নমস্কার, এখন আপনাদের যুবসাথী রিলেটেড সকল প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কি প্রবলেম হচ্ছে, যেমন পেমেন্ট ফেলড হয়ে গেলে আপনারা কি করবেন, এখনও টাকা না পেলে কি করবেন, কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার থাকলে কি আপনারা টাকা পাবেন, সেই বিষয়ে কথা বলবো। এবং আপনারা যারা যারা এখনও মেসেজ পাননি তারা কি আদৌ টাকা পাবেন সেই বিষয়ে কথা বলছি। এবং যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত আপনারা কোনো রকম মেসেজ পাননি, তাহলে কি আপনারা টাকা পাবেন না? যাবতীয় এই সকল প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নেতাদের মতন আর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। প্রথমেই বলে দিই যুবসাথীর টাকা আপনারা কবে পাবেন। দেখুন, এটা একে একে করে ভেরিফাই হচ্ছে এবং একে একে করে টাকাটা ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটাই যে আপনাদের যাদের ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা নর্মাল মেসেজ এসছে যে আপনারা টাকা পেয়েছেন, তো আপনারা এখন হয়তো টাকা পাননি, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো এখনও টাকাটা আসেনি, কিন্তু তাহলে আপনাদেরকে এমনটা মেসেজ দিয়েছে। তো যাদেরকে এমনটা মেসেজ দিয়েছে আপনারা খুব শীঘ্রই এই টাকাটা পেতে চলেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবারে হচ্ছে এখনও টাকা না পেলে কি করবেন। আপনারা এখনও টাকা না পেলে একটাই কথা আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু ওয়েট করে যান, 2-4 দিন 2-1 দিন এমন কিছু ওয়েট করুন আপনারা। কেন কি এখনও সকল ফর্মই ভেরিফাই হয়নি। বিডিও অফিসগুলোতে এখন জোরদার কাজ চলছে অফলাইনের ফর্মগুলোকে এন্ট্রি করা এবং তাদেরকে মেসেজ আরও পাঠানো, এবং অনলাইনেরগুলো এন্ট্রি করা আছে কিন্তু সেগুলোকে ভেরিফাই আরও করা হচ্ছে। এবারে কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা যারা আপনারা কৃষক বন্ধু পেয়েছেন ওনারা কি পাবেন টাকা? অনেককেই দেখছি আমি ওনারাও টাকা পেয়ে যাচ্ছেন এই সকল স্কিমে টাকা পাওয়া সত্ত্বেও। তো আপনারা আশা করতেই পারেন যে আপনারা টাকাটা পাবেন। এবারে আরেকটা কথা হচ্ছে এটাই, অনেকেই আপনারা কমেন্ট করে জানাচ্ছেন যে আপনাদের পেমেন্ট ফেল বা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এটার বড় কারণ হচ্ছে এটাই, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু না কিছু প্রবলেম আছে। তো আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে কথা বলুন, আর নাহলে আপনাদের ব্যাংকের কাস্টমার কেয়ারেও ফোন করে কথা বলতে পারেন এই বিষয়ে, আর না হলে আপনারা সরাসরি বিডিও অফিসেও যেতে পারেন। আর আপনাদের অনেকেরই ফোনে যে মেসেজটা আসছে সেই মেসেজে থাকা যে অ্যাকাউন্ট নম্বরে শেষে 4টা সংখ্যা দেখাচ্ছে, আপনারা বলছেন সেই অ্যাকাউন্টটা আপনার নয়, কিন্তু আমি আপনাদেরকে বলছি ওইটা আপনারই অ্যাকাউন্ট হবে এবং এই টাকাটা মূলত ডিবিটের মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আসে আপনার আধার কার্ডের নম্বরের সাহায্যে। তো আমি ভিডিওর শেষে ডেসক্রিপশানে এবং আই বাটনে ওটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে। এবারে হচ্ছে এটাই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কি প্রবলেম হচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অনেকে আপনারা কমেন্ট করছেন যে অনেক রকমের প্রবলেম হচ্ছে, যেমন শেষের সংখ্যা ভুল দেখানো কিংবা ধরুন টাকা ঢুকে ফেলড হয়ে যাওয়া যাবতীয়। তো আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন, আর না হলে আপনারা বাড়িতে বসেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে এই বিষয়ে তাদেরকে বলতে পারেন। দিলে তারা যেটা বলবে সেটা আপনারা শুনে সেইভাবে কাজ করতে পারেন। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আপনাদের আরও যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে করতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।